এনআরসি যদি কোনো হয় সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট করবে, কারণ এটা সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব। এসআইআর নির্বাচন কমিশনের বিষয়, তো নির্বাচন কমিশন কোনো এনআরসি করে না। ভারতবর্ষের আইনকে তো জানতে হয়। মাননীয় মুখ্যমন্ত্রী মানুষকে বোকা বানাচ্ছে, কারণ সাধারণ মানুষ আইন জানেন না, আইন পড়েন না, পড়ার সময় নেই তাদের। মানুষকে বোকা বানানোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এই ধরনের বক্তব্য বলছেন। এর আগেও উনি করেছেন। সিএর সময় উনি বলেছিলেন যে মুসলমানদের নাম বাদ চলে যাবে সিএ হলে। আজকে 2 বছর হয়ে গেছে, আমি প্রশ্ন করছি মমতা বন্দ্যোপাধ্যায়কে, তখন আপনি মিথ্যে কথা বলেছিলেন কেন? একজনও মুসলমানের নাম বাদ যায়নি কেন সিএতে? আপনি তো তখন বলেছেন সিএ হলে মুসলমানদের নাম বাদ চলে যাবে। বাংলায় অনুপ্রবেশ হয়েছে এই বিষয়ে কারো কোনো সন্দেহ নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা আছে, উনি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে একজনও অনুপ্রবেশকারী ঢোকেনি বাংলাতে। অনুপ্রবেশকারীরা ঢুকেছে। যারা অনুপ্রবেশকারী তাদের ফেরত যেতে হবে, তাদের নাম ভোটার লিস্টে থাকা চলবে না। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বাংলাদেশিদেরকে গ্রেপ্তার করছে, কোথা থেকে করছে তাহলে? কোথা থেকে এলো তারা? তাদের অনেকের নাম ভোটার লিস্টে আছে, তো তাদের নাম ভোটার লিস্টে থাকার যোগ্য কি? তাদের নাম ভোটার লিস্টে থাকার যোগ্য নয়। যারা ভারতের নাগরিক নয় তাদের নাম ভোটার লিস্টে থাকবে কেন?